Swrangchati Swrangchati Koktwma channel ang norok ni dukit tong hidden debol tini ni Kokborok Koktwma ungkha Sagra sara bubagar khara agorta nai muthang bokrok nago kaisa Koktwma thumnai rokni kuthumung rejeka sathang tipra hangkori SP manita se titir mumbai Swrangchati bora khoni agotla nai muthang bokrok nago kaisa Koktwma thumrani kuthumung ringkha sathang tipra hangkori SP manik das Asalni koklaba SP haste ganangoi bogra khoro thangnai sallogo samung sitra hamye patimung uma aba khakli jati ungkha khanai saka aboni logi crime againstment purati noti koksana thangtani saka thangnai 2018 ingreji bisini slai 2020 ingreji bisio 10% kisa khakli jati ungkha khanai saka bo aboni kariba haste hapang hamye patimung uma mothakna bagai bogra khoni kubangma amcheyo CCTV camera asurima bagai jorane bisingo samung sitra tangnai rokno identify khlai hafang romoi manka onaibo sakabo সবাইকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমরা কিছু ক্রাইম প্রিভেনশন এবং ডিটেকশনের ক্ষেত্রে পাবলিক সচেতনতা বৃদ্ধি করার জন্য আপনাদের মাধ্যমে সেজন্যই আজকে এই আপনাদের সঙ্গে যে ইন্টারেকশন আমরা বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে যে শহরের নিরাপত্তা ব্যবস্থা বা ক্রাইম বেড়ে গেছে বা এরকম কিছু একটা পাবলিসিটি আমরা দেখছিলাম তো আমরা সেটা বলতে চাই যে ডিস্ট্রিক্ট পুলিশ নো ডাউট আমাদের হায়ার অথরিটির গাইডেন্সে আমরা পিরিয়ডিক্যাল ট্রেন্ড অ্যানালাইসিস করি ক্রাইমের কোনো ক্রাইম মানে সেটা উইকলি হতে পারে মান্থলি বেসিস হতে পারে এবং সেরকম ইয়ারলি বেসিসে আমরা করে থাকি তো যখনই কোনো ক্রাইম অ্যাবনর্মালি বেড়ে যায় বা কন্ট্রোল যদি না থাকে আমরা সেগুলো রিজনগুলো আমরা দেখি স্টাডি করি এবং সেখানে প্রিভেন্টিভ মেজার নিয়ে থাকি কিন্তু আমরা এখন যেটা যে লাস্ট আমরা 3 ইয়ার্সের যে ক্রাইমের যে ট্রেন্ড দেখছি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের আন্ডারে এবং বিশেষ করে আগরতলার আমরা যদি ক্রাইম এগেইনস্ট প্রপার্টি থেফট বা স্ন্যাচিং এইসব যেগুলো হয় নর্মালি তার ক্ষেত্রে যদি দেখি আমরা ডিস্ট্রিক্টে যে অক্টোবর মাস পর্যন্ত 2018, 19 এবং 20 যেই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি তাতে ক্রাইমের এই যে পার্টিকুলার হেড আমি বলেছি প্রপার্টি রিলেটেড ক্রাইম সেটা কিন্তু রিডিউস হয়েছে এবং ওভারঅল আমরা দেখতে পেয়েছি প্রায় 44% ডিস্ট্রিক্টে ওভারঅল যে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি রিডিউস হয়েছে তার মধ্যে আগরতলা সিটি এরিয়াতে সবচেয়ে বেশি কমেছে এখানে আমরা পার্টিকুলারলি দেখেছি প্রায় 60%-এর কাছাকাছি ক্রাইম রিডিউস হয়েছে 2020-তে আপ টু দ্য মান্থ অফ অক্টোবর তো এই জন্য রিসেন্টলি আমরা একটা ঘটনাকে উল্লেখ করতে চাই জাস্ট গতকালকে আমরা একটা ক্রাইম রামনগর রুট নাম্বার 5 একজন পেনশনার উনি পেনশনের টাকা উঠিয়ে বাড়িতে জাস্ট এন্ট্রি নিচ্ছিলেন ওনার ঘরের হয়তো দরজা খুলছিলেন তার মধ্যে এসে দুজন এসে ওনার কাছ থেকে যে ওনার যে টাকা ছিল সেই ব্যাগ এবং কিছু তার মধ্যে ডকুমেন্টস ছিল সেগুলো নিয়ে চলে যায় এটা 2 তারিখ 2:30টার মধ্যে এই ঘটনাটা আমরা সেই স্মার্ট সিটির যে ক্যামেরা এবং অন্যান্য যে ক্রাইম প্রিভেনশনের যে টেকনোলজিক্যাল সাপোর্ট এইসব নিয়ে আমরা কিন্তু এই দুজন একিউজডকে আইডেন্টিফাই করেছি ওরা যেই বাইকটাকে ইউজ করেছে সেই বাইকটাকে আমরা এই কেস কানেকশনে সিজ করেছি
দুজনকেই এখন আমাদের পুলিশ কাস্টডিতে আছে। তার পরবর্তী পদক্ষেপের জন্য আমরা যে ইনভেস্টিগেশনের যেগুলো পার্ট থাকে সেগুলো আমরা করেছি এবং এ পর্যন্ত তাদেরকে ইন্টারোগেট করে আমরা যে স্টোলেন গুডস ছিল সেগুলো রিকভার করতে আমরা পেরেছি। ইন দ্য সেম ওয়ে এখানে আগরতলা শহরে একটা বাইক থেফটের একটা ট্রেন্ড ছিল, এটাও আমরা রিসেন্টলি দেখেছি যে এটা একটা অর্গানাইজড ক্রাইম। আমরা শুধু ওয়েস্ট ডিস্ট্রিক্ট নয়, অন্যান্য ডিস্ট্রিক্টের সঙ্গেও যোগাযোগ রাখছি সেই অর্গানাইজড ক্রাইমকে। যেরকম উদাহরণ হিসেবে আমরা যে একটা ক্রাইম হয়েছিল 24-তে, মানে অক্টোবর মাসের 24-তে একটা ক্রাইম বাইক থেফট হয়েছিল। সেখানে আমরা দেখেছি সোনামুড়ার এনসিনগর থেকে একজনকে আমরা অ্যারেস্ট করেছি। সাবরুমে এখানের যে গ্যাং তার অস্তিত্ব, অর্থাৎ পুরো স্টেটে মানে পার্টলি যেটা বাংলাদেশের যে বর্ডার আছে সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্টের, এখানে একটা র্যাকেট আমরা পেয়েছি। তার মধ্যে আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং তার থেকে অনেকের নাম আমরা জানতে পেরেছি। তো যে বাইক লিফটিংয়ের যে র্যাকেটটা, এটা একটা অর্গানাইজড ক্রাইম। এটা শুধু ওয়েস্ট ডিস্ট্রিক্টের ম্যাটার নয়, আরও যে বর্ডারিং যে ডিস্ট্রিক্টগুলোর আমি নাম বললাম সবার সঙ্গে আমাদের সিনিয়র অফিসারদের গাইডেন্সে আমরা সেটা এই গ্যাংটাকে, এই র্যাকেটটাকে যাতে ডিটেক্ট করতে পারি সেটার জন্য আমাদের প্রচেষ্টা চলছে। তো এই পর্যন্ত অ্যারেস্ট এবং ইন্টারোগেশন শুরু হয়েছে। আমরা যে লেটেস্ট ফিগার সেটা কোভিড মানে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে মেনলি। 2 নম্বরে হলো যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অনেক সময় 144 ইস্যু হয়, গভর্নমেন্ট বিভিন্ন সার্কুলার ইস্যু করে, তো সেগুলো যদি ভায়োলেট করে তাহলে নর্মালি যে 188 আইপিসিতে মামলা হয়। তো সেরকম আমাদের কাছে এখনো পর্যন্ত অ্যারাউন্ড, একজ্যাক্ট ফিগারটা আমার হাতে নেই, তবে অ্যারাউন্ড 50। হাতিরেগম মানি মুকুতু মরক উমানি নথি খাইনানি বাগা এনফোর্সমেন্ট টিমनि बिसिंथिके अभियान खायजागा हातिरेगम मानि मुकुतु मरक उमानि नथि खाइनानि बागै एनफोर्समेंट टीमनि बिसिंथि अभियान खायजागा फियाबा काइसा वाना जानाय कोकंखा एनफोर्समेंट टीम हातिबो थांया सिगांनो मैकुतुं आबे हातिबो मैकुतुं फानेर आगेबो जेसे फुरताबो आसगने माफारखा एनफोर्समेंट टीमनि बिसिंथि हातिबो अभियान खाइमानि यागुरबो जत बानिया थंनाय रगनो गाहाम बोथाय मानिया सारांसार एनफोर्समेंट टीम आगुलिनि दुर्गा चमुनि हातिव अभियान खायगा असार एनफोर्समेंट टीमनि हातिव आनि दाम सिंगन नायमान उलो थिकनो दङ हिंसागा आ फानाय रक किसा प्रॉफिट नाव ससन रकलकनो फाराय दङ कानि काली पूजा मुतायनो कितंगय माने मुकुथुं रक मरक थिक खायतन नानि बागै एनफोर्समेंट टीमनि बिसिंदे कबं मनारक जाखा আমরা প্রতিনিয়তই আমাদের প্রশাসন থেকে অভিযান চালু রেখেছি। অভিযান মূলত জিনিসপত্রের দামটা যাতে কন্ট্রোলের মধ্যে আসে। গতকালকে মঠচমনি বাজারে অভিযান চালিয়েছিলাম, আজকে আমরা দুর্গা চমনি বাজারে অভিযান চালিয়েছি। অভিযান মানে জিনিসপত্রের দামটা নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে মাছ বাজারে দেখলাম যে মাছের দাম অনেকটাই কম, রিজনেবল আছে। যেমন কাতল মাছ, এখানে বড় সাইজের যে কাতল মাছ 250 টাকা, চিংড়ি মাছ, বড় চিংড়ি যেটা গলদা চিংড়ি বলে সেটা 300 টাকা রিজনেবল প্রাইস আছে। গোলায়া 300 টাকা, চিংড়িটা 500 টাকা, গোলায়া 300 টাকা। তো এখানে সবজি বাজারে আমরা দেখলাম যে সবজি এখানে 80 টাকা থেকে শুরু করে 200 টাকা অবধি আছে। তো কিছু কিছু সবজির দাম আমরা ক্যাশ প্রুফও দেখেছি তারা কত টাকা দিয়ে কিনেছেন। আমরা বলেছি যে ওরা মিনিমাম প্রফিট করে তারা বিক্রি করেন এবং দোকানদার ভাইয়েরা সেটা স্বীকার করেছেন যে তারা কম দামে বিক্রি করবে। এভাবে বাঁধাকপি, ফুলকপি প্রত্যেকটা জিনিসের দাম আমরা দোকানদার ভাইদেরকে রিকোয়েস্ট করেছি যাতে তারা মিনিমাম প্রফিটে বিক্রি করেন। তো অনেকটাই নিয়ন্ত্রণে আছে দুর্গা চমনি বাজার। যে কাস্টমারদের সঙ্গে আমরা কিছু কথা বলেছি, কাস্টমাররাও মোটামুটি স্যাটিসফাইড যে তারা মানে নিয়ন্ত্রিত দামে জিনিস পাচ্ছে। কিছু কিছু কাস্টমারের অভিযোগ মানে আপনারা থাকাকালীন কিছু রেটটা কমে তারপরে আবার আপনারা গেলে এখন যেমন কি কিছু কাস্টমার এরকম অভিযোগ করেছে যে এক্ষণে আপনারা থাকাকালীন সময়ে দোকানদাররা বলছে
আজকে নিয়ে যান, ওরা আছে বাজারে কম, কিন্তু কালকে থেকে কম পাবেন না, 5 টাকা বেশি হবে। এবং ওরা নিয়ে আসে যাতে না আমরা প্রতিনিয়ত বাজারগুলিতে আমাদের অভিযান জারি রাখবো, যাতে কেউ ম্যাক্সিমাম প্রফিট যাতে না করতে পারে। আমরা প্রতিনিয়ত অভিযান জারি রাখবো। আমাদের অভিযান জারি রাখার ফলে বাজারগুলি নিয়ন্ত্রণে থাকবে। এখন নিয়ন্ত্রণে আছে, যে মিনিমাম প্রফিট যা করার দোকানদাররা তাই করছেন। এবং আমরা দোকানদারের সঙ্গে কথা বলে এটা জানতে পেরেছি যে তারা যেখান থেকে কিনে আনছেন সোর্স, কাঁচা লঙ্কা বেশিরভাগটাই বাইরে থেকে আসছেন, যে সোর্সে যেরকম দাম আছে তারা সোর্স থেকে একটু বেশি দাম দিয়ে কিনছেন। তো এখানে তারা খুব বেশি লাভ করে বিক্রি করছেন না। অনেকে চেষ্টা করছিলেন যে যাদের যেটা 100 টাকা কেনা সেটা 150 টাকা বিক্রি করার জন্য। আমরা বলেছি যে 10% প্রফিট করে যাতে তারা বিক্রি করেন। বিশেষ করে কাঁচা লঙ্কাটা, এটা সবার লাগে। ফুলকপি হয়তো সবাই নেন না, গাজর হয়তো সবাই নেন না, কিন্তু কাঁচা লঙ্কাটা কমন সবার লাগে। এটাকে যাতে কম দামে বিক্রি করা হয় আমরা দোকানদার ভাইদেরকে বলেছি, যাতে তারা 10%-এর বেশি প্রফিট না করেন। এবং আমরা কাগজও দেখেছি বেশ কয়েকজনের যে কাগজ ছিল তাদের, যে দামে তারা কিনেছেন তার থেকে 10% বেশি বিক্রি করে প্রফিট করে বিক্রি করছে। কোনো দোকানকে সিল করা হয়েছে বা কারোর প্রতি মানে আমরা একটা সবজি দোকান থেকে আমরা যে বাটকারা, সেটার কোনো কাগজ আমরা পাইনি। কাগজ না পাওয়ার কারণে এটা আমরা সিল করে নিয়ে নিয়েছি, কারণ ওনাকে আমরা শোকেস করি। একদিকে দাম বেশি, অন্যদিকে কোয়ালিটিও তো ভালো না, আলু পেঁয়াজের কোয়ালিটি অন্য তুলনা খুব বাজে। এটা কাস্টমারদের উপর ডিপেন্ড করবে। এখানে ভ্যারাইটি আছে, অনেক কোয়ালিটির আলু আছে, সবজির মধ্যে কোয়ালিটি আছে, কাঁচা লঙ্কার মধ্যে কোয়ালিটি আছে, বাঁধাকপি সব কিছুর মধ্যে কোয়ালিটি আছে। এখানে কোয়ালিটি অনুসারে দাম আছে। এটা কাস্টমারদের উপর ডিপেন্ড করবে যে তারা কোন কোয়ালিটিটা তাদের জন্য নেবে। দাম জিনিসের দাম অনেক দামি, সব জিনিসেরই দাম। এখানে তো প্রশাসনের আধিকারিকটা আছে, দাম বেশি কিনা তারা তো দেখতেছে তো আমরা দেখতেছি, কিন্তু দেখা যায় যে তারা সামনে একরকম করবো আর গেলে আরেক রকম করবো। কীরকম আরেক রকম কীভাবে বলে? রেটটা বেশি, যেমন মনে করেন ওখানে 80 টাকা ওই ফুলকপি বা 100 টাকা, এটা তখন দেওয়া যে 120 টাকা, এরকম কয় আর কি। আসলে তো আমরা সবার লেগে সবার সাথে সবাই তো আমরা মিডল ক্লাস মানুষ বেড়াতে সবচেয়ে বেশি। আমরা যখন জিনিসটা কিনতে পারি, সবাই যদি যেটা খাইতাম পারি, এই ব্যবস্থা ন্যায্য নোক না, ওরা তো ব্যবসা করে খাইব না, তারা করতে খাইব। কিন্তু ন্যায্য নিলে আমরা মানে বাচ্চা যায় মিডল ক্লাস, লয়ার ক্লাস সবাই আর প্রশাসন আসলে কম, আর প্রশাসন চলে দাম বেশি। একটু এরকম, এটা তো আপনারাই বুঝছেন যে আমরা তো ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা তো আর আমরা ত্রিপুরা ছাড়া না। তো আমরা চাই এরকম একটু সবসময় দেহুক কথাটা, তাছাড়া ঘিরে রাখুক, তারা বাজুক আমরা বাজু সবাই খাই। এখনের পরিস্থিতি যে ক্রেতা হিসাবে জিনিসপত্রের দাম কেমন চলছে? অ্যাকচুয়ালি তো এই সময় একটু দাম বেশিই থাকে, হ্যাঁ, কারণ অনেক বৃষ্টি বাস্তা হয়েছে, ন্যাচারালি বেশিই থাকে। কিন্তু দেখা যায় কিছু লোক মুনাফা অতিরিক্ত অর্জন করার লাগে তো ফটকা ব্যবসা করতেছে। এটার দিকে আমরা চাই যে আমরা একটু নজর দেন, আর বাজার একটু মাঝে মধ্যে সপ্তাহে দিয়ে একদিন আমরা পরিদর্শন করি, যে সবার সুবিধা হইব, সব মানুষ বাঁচা দেব, ত্রিপুরাবাসীও খাইব, ব্যবসায়ীরাও বাঁচুক। আমরা এই বইলই আমরা আপনাদের কাছে আবেদন করলাম। আগরতলা প্রেস ক্লাব ni chongmali jisu gana o sampai phayo asuk non save for press club o batai ne penel harpik sari tongo আগরতলা প্রেস ক্লাব ni chongmali jisu gana o sampai phayo asuno save for press club o batai ne penel harpik sari tongo kobangma social media no samango phnangai soi botano soi yane social media o post khlai botaroni fan serem khlaina chaito goi tongo aba simia khorokchi katal botarokni sinimung roi social media o post khlaima bagoi saltang thana jora case khlaijaka sangrosalo আগরতলা প্রেস ক্লাব ni forum for development and protection for media community ni bokhakne goi kaisa koktwma thumir ni kothomung khlaijaka koktwma thumir ni kothomung khlai koboknai debasis chakraborty saka batainai je panel omahai samung tangoi tongo abo press club ni raidao khopjaya aboni logi je katal butarokni mung tisajaka borokni soi document tongma bagoi no borokni mung kasaka nei sakabo phiaba press club ni o chongmai no roksoi save for press club je khuk hamya kok saw social media post khlai tongkha abo lokofante koktwma thumra ni bagai soiya nei saka আগরতলা press club ni koktwma thruni kothomunga forum for development and protection for media ni bokhak ngoi je borok pathainai borok no phainai November talni 4 সালমারিও বর্ডিওই কুফলাই খাইনা বাগাইব কবখা অভিজিৎ ভট্টাচার্য
আজকে থেকে সাংবাদিকতা করছে? এখানে আছে অভিজিৎ ভট্টাচার্য। একটু মাস্কটা খুলে সবাইকে একটু দেখিয়ে দিন। আমি আমাদের বিরোধী প্যানেলের যারা আছেন তাদেরকে অনুরোধ করছি একবার চেহারাটা চিনে নিন। আপনাদের চিনতে হয়তো কোথাও স্পিড করতে যারা বসেছিলেন তারা অবশ্যই প্রাজ্ঞ ব্যক্তিত্ব, তারা বুঝে শুনেই লিখেছেন, কিন্তু আমাদের মনে হয়েছে এরকম না লেখাটাই ভালো। প্রেস ক্লাবের নির্বাচনকে রাজনীতিকীকরণ না করাটাই উচিত। আমরা কোনোভাবেই রাজনীতিকীকরণ করতে চাই না। প্রেস ক্লাব নির্দিষ্ট অবশ্যই সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে প্রেস ক্লাব থাকবে। একটা বিশ্বের পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, দেশের পরিস্থিতি সবটা নিরিখেই প্রেস ক্লাব চলবে, সবটাই ঠিক আছে, কিন্তু রাজনীতিকরণ না করাই ভালো। আর যেই রাজনীতিকরণ সামনে এনে দিলাম একটা বামপন্থী ট্রেড ইউনিয়নের রাজনীতি, আমরা সেই রাজনীতিকে নাকচ করছি, একবারও আমরা বলছি না। অনেকেই আমরা সমর্থন করি, অনেকে সমর্থন করি না, কিন্তু প্রেস ক্লাবে কেন? প্রেস ক্লাবে না করাটাই ভালো। নমস্কার, আপনারা যারা এখানে আছেন বা যারা শুনছেন, বিগত 30 বছর ধরে আমাকে আপনারা সুখে দুঃখে পেয়েছেন। যখনই আমাকে ডেকেছেন, রাত্রে 2টা হোক 3টা হোক, আমি রেসপন্স করেছি, আমি পাশে দাঁড়িয়েছি। শুধু আগরতলা নয়, আমি ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত ছুটে যাই। আপনাদের পাশে সারা জীবন থাকব, আপনারা এটা জানেন। নিজের বিত্ত গৌরবের কথা কখনোই আমি ভাবিনি। বড় দালানের অফিস করার কথা ভাবিনি। আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধুমাত্র আপনাদের পাশে থাকা ছাড়া। আমি বলবো, আপনারা আমাকে সারা জীবন পাবেন, সুখও পাবেন, দুঃখও পাবেন, আপদও পাবেন, বিপদও পাবেন, শ্মশানও পাবেন, হাসপাতালও পাবেন, ডাক্তারের কাছেও পাবেন, সব জায়গাতে পাবেন। এটা আপনারা অতীত দিয়ে মিলিয়ে নিয়েছেন, অতীতে দেখেছেন, এটা আমার আর বলার অপেক্ষা রাখে না। আমি শুধু চাইব আমাদের প্যানেলের সবাইকে এই ক্লাবের স্বার্থে যে উন্নয়নের ধারা আমরা শুরু করে দিয়েছি, আমি আগেও বলেছিলাম, এই বিল্ডিং যখন হয় তখন আমি সম্পাদক ছিলাম, আবার যখন শীততাপ নিয়ন্ত্রিত হয় তখনও আমি সম্পাদক। আপনাদের কোনো সমস্যা আমি যতটুকু পারি হতে দেব না। আমার সাধ্যের মতন দাঁড়িয়ে আপনাদের সাহায্যের চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব। আপনাদের স্বার্থে, আমাদের স্বার্থে, রাজ্যের সাংবাদিকদের স্বার্থে, প্রেস ক্লাবের উন্নয়নের স্বার্থে আমাদের প্যানেলের সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটাই আমার আপনাদের কাছে বিনম্র আবেদন। এখানে সরকার হোক বেসরকারি হোক, যে কোনো কর্মকাণ্ডে আমরা ভাগিদার হই, একে অপরের সাথে আমরা মিলেমিশে কাজ করি। তো প্রেস ক্লাবও তো একটা সাংবাদিকদের, আমরা যারা সংবাদ করি সকলের উন্নয়নের এবং তাদের সুখে দুঃখে থাকার, পাশে থাকার একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আমরাও থাকি না আপনাদের সাথে। তো আবারও আবেদন রাখলাম, আপনারা সবাই ভোট করবেন এবং আমাদের প্যানেলকে জয়যুক্ত করবেন। সবাইকে নমস্কার। 하거들 러고 마하이 하세보 살rumrum노 버려는 사가와 적국만이 사토작만이 럼페만이 아구리 시미칭의 감이 암체라고 하이는 저야 아무튼 거 하거들 러고 마하이 하세보 살rumrum노 버려는 사가와 적국만이 사토비더 카이만이 아구리 시미칭의 감이 암체라고 하이는 저야 여기에 부리 럭너 럼페만이 보털작만이 덕터작만이 엄하이 우마럭너 다부파는 못하걸 마야고 아바이 하번에 나이 못하노 타니 서몽 뜻사가 사몽 시드라다네 사몽 하임너 카이가 하방 나이 못한럭 버럭너 러버럼카 비아키스 사네 올로키는 버럭 여고이 탕고 다모니 바거이 어꺽너 তুই কোকতমা থুমনারকনি বুসকাং দাদাক সিদাক মালাই সাকা কেরাং কুরুং পুরুষ তমরাই বর্মন
Sikanga buri romfre jaka satok jaka pitok jaka pia borok ni nukung borok rok borok no malina soya om highlight thane sar rok kobang mon patung patika abona kari bisi chukuchi bisini jaka je buri no romfre jakono te sare mung phunuka apon te police rok sak thamung kari ni bagoina om hai patung patu hne aboni bagoina haste hapane nai muthang no kobong monaruka boskang sar logo om hai romfre jamani sato jamani muthang ni bagai haste hapane koy mung naruka আমরা দিনের পর দিন দেখছি যে নারীদের উপর সব বয়সে নারীদের উপর বৃদ্ধা থেকে শুরু করে শিশু কেউই রেহাই পাচ্ছেন না। প্রত্যেক দিন কাগজ খুললেই কোথাও শ্লীলতাহানি, কোথাও গণধর্ষণ, কোথাও ধর্ষণের পর খুন, কোথাও পণের জন্য হত্যা, কোথাও নারীকে শাস্তি দেওয়ার নাম করে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ল্যাম্পপোস্টে বেঁধে অত্যাচার করা, ছবি তুলে রাখা, এগুলো তো ঘটছে। এক ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। এটা শুধুমাত্র আমাদের রাজ্যে তো বাড়ছে, সারা দেশেই বাড়ছে। এটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা এবং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে নারীদের বিরুদ্ধে হিংসা, নারীদের বিরুদ্ধে ভয়ঙ্কর ধরনের অপরাধ মোকাবেলা করার ক্ষেত্রে সরকার, আরক্ষা দপ্তর তারা দায়িত্ব পালন করছে না। আমরা কদিন আগে দেখলাম, আমরা লজ্জায় আমাদের মাথা নত হয়ে যায়। আমরা কোথায় আছি যখন দেখি যে 80-90 বছরের বৃদ্ধাও এই পাশবিকতা থেকে রেহাই পাচ্ছে না। এই লজ্জায় আমাদের মুখ ঢাকা পড়ে যায়। সভ্যতার লজ্জা যখন দেখি 90 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষকদের পুলিশ গ্রেপ্তার করতে পারে না। যখন দেখি একজন শিল্পীকে প্রকাশ্য দিবালোকে সামাজিক পরিসরে ক্যামেরার সামনে একদল দুর্বৃত্ত ঘিরে ধরে অশালীন উল্লাসে মত্ত হয়, তখন আমরা ভাবি কোথায় আছি। আমরা দেখলাম কদিন আগে উত্তরপ্রদেশ হাথরসে এক দলিত কন্যাকে তার জিভ কেটে, তার মেরুদণ্ড ভেঙে তাকে ধর্ষণ করা হলো। তারপর কন্যা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেল। তারপর রাষ্ট্র, সরকার তার মৃতদেহ ডাকাতি করলো, তাকে তার পরিবারের কাছ থেকে জোর করে মৃতদেহ ছিনিয়ে নিয়ে তাকে পুড়িয়ে ফেললো। এই ধরনের ভয়ঙ্কর ঘটনা সারা দেশে ঘটছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এই নারীঘাতী, শিশুঘাতী হিংসা দিন দিন বাড়ছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। আমাদের সামাজিক, আমরা এমন একটি সমাজে আছে, এই সমাজটা মূলত দাঁড়িয়ে আছে হিংসার উপর। এখানে সবলের উপর দুর্বলের অত্যাচার, এখানে দলিতদের উপর উঁচু বর্ণের অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার, এগুলো নিত্য ঘটছে। এবং এই যে নারীরা এই সবচাইতে দুর্বলতম অংশ, তাদের উপর অত্যাচারের প্রকট সবচেয়ে বেশি। এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এর থেকে মুক্তি চাই এবং এটা সারা দেশ জুড়ে সরকার, রাষ্ট্র, রাজ্য সরকার, বিভিন্ন কেন্দ্রীয় সরকার, বিভিন্ন রাজ্য সরকার তারা তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। এবং আমরা অবাক হয়ে দেখছি পুলিশ অনেক ক্ষেত্রে অতি সক্রিয়। পুলিশ সাধারণ মানুষকে বিভিন্ন কারণে হেনস্থা করে, প্রতিবাদকারীদের বিরুদ্ধে অযথা বল প্রয়োগ করে, আইন বহির্ভূতভাবে সক্রিয়তা দেখায়। আর অন্যদিকে সেই পুলিশই আবার যখন নারীদের বিরুদ্ধে অপরাধ ঘটে, যখন বৃদ্ধা ধর্ষিতা হন, যুবতীকে প্রকাশ্যে শ্লীলতাহানি করা হয়, তখন পুলিশ সব জেনে শুনে নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে। এবং পুলিশ যখন কাউকে গ্রেপ্তার করতে বাধ্য জনমতের চাপে, তখন তাকে গ্রেপ্তার করে এমনভাবে তাকে আদালতে ফরওয়ার্ড করা হয়, প্রয়োজনীয় সাক্ষ্য সাবুত সংগ্রহ না করে দুর্বল ফরওয়ার্ডিং দিয়ে, যাতে করে সে জামিন পেয়ে যায়। এই ধরনের ঘটনা ঘটছে। এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এর থেকে আমরা মুক্তি চাই। এবং নারীদের বিরুদ্ধে হিংসা, এই সামগ্রিক আমাদের সমাজের যে অবক্ষয়, সরকার, পুলিশ, রাষ্ট্র, সাম্প্রদায়িক শক্তি, বর্ণবাদী ব্যবস্থা, এ থেকে বিচ্ছিন্ন নয়। এবং তার ফলে আজকে পরিস্থিতিটা উদ্বেগজনকভাবে বাড়ছে। আগেও নারীদের বিরুদ্ধে হিংসা এই রাজ্যে ছিল না তা নয়, নিশ্চয়ই ছিল, তখনও আমরা নিন্দা করেছি। কিন্তু এখন দেখছি সব দিন দিন সেটা মাত্রাহীন এবং লাগাম ছাড়া হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে হচ্ছে কি, এই যারা এই ধরনের হিংসায় যুক্ত তাদেরকে, এটা আমরা বুঝতে পারছি, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে, এ নিয়ে দ্বিমতের খুব একটা সুযোগ নেই। তাদেরকে পুলিশ, প্রশাসন, রাষ্ট্র তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমরা দেখলাম যে কদিন না ফেব্রুয়ারি মাসে, মার্চের এক যুবতীকে পুড়িয়ে খুন করা হলো। সেখানে এই পরিবার, মা বাবা, সন্তান হারালো, একটি মেয়েকে হারালো। সেই পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানাতে দিচ্ছে না দুর্বৃত্ত দল, ঘেরাও করে রাখছে, যারা যেতে চাইছে তাদেরকে আটক করে দিচ্ছে। এই ধরনের ঘটনা ঘটছে। এগুলো আগে ছিল না, আগেও হয়েছে,
আগে নারীদের বিরুদ্ধে অপরাধ হয়নি তা নয়, কিন্তু হয়তো কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি যেখানে নির্যাতিতার সাথে দেখা করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে এবং এতে স্পষ্ট হয়ে যাচ্ছে যারা অপরাধ করছে তাদের পেছনে প্রশাসন, সরকার, রাষ্ট্রের একটা প্রশ্রয় রয়েছে এবং তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। এটা উদ্বেগজনক। আমরা বারবার আবেদন করি, শুধু আবেদনে হবে না, আমি মনে করি একজন মানবাধিকার কর্মী হিসাবে নারীদের বাঁচার অধিকার, মর্যাদা নিয়ে বাঁচার অধিকার, জীবনের অধিকার রক্ষা করার দায়িত্ব সরকারের, প্রশাসনের। সেই দায়িত্ব তাদের পালন করতে হবে এবং নাগরিক সমাজকেও নারীদের বিরুদ্ধে যে হিংসা, এই নারীদের বিরুদ্ধে অপরাধ, নারীঘাতী শিশুঘাতী কুৎসিত বিভৎসা দিন দিন বাড়ছে, লাগামহীনভাবে বাড়ছে, এর বিরুদ্ধে নাগরিক সমাজকেও পথে নামতে হবে। ধন্যবাদ স্যার। খাজানি অগ্রা চাকরা তাকু খুব ফাইং হানুক সং Swrangchati TV channel ni bagai panda songjana nai tongo rusapna musana kereng koklok koktang sana kereng omohai cherai rokmoti tamung keboni cherai rusapna musana koklok koktang sana kereng tongke Swrangchati TV channel bai mangjuna bagai koihoro sung cherai rokmoti panda klaine chini nikuma advisor somoni nearby Cosmopolitan Club, Koktwma number 913812305689 एबा 9366560798 Kokborok number by Kerna Bagai Koihoro. Jerong instructs khanine bagai wanaja boro thangnai sabon thangnai sabon singe kahbo bidi mano eba jora kre haban na gogo thangla chuklai pale thane bagai borok ni bagai bulina kaham koktwma te kaham sheptongo nini ane sapa no ari mono nogo toktote haban nogo toktote eba je propana srapcha jora kare oi insurance claim manai a new India Insurance Company Limited, a co-op of India undertaking ni lamadai abo kaisa haba bai boshi nazo insurance company orojo to malku eba car motorcycle shakduk eba health personal accident fire accident umarongo insurance claim manai hani bagai norok tapidotoro krungdi oni kumawo. A new India Insurance Company Limited, a co-op of undertaking, Noyantara de Burma, agent code AG00114965, Shobari Bagar, Kirstanagar, Agartala, West Tripura, PIN 799001, Kokborok number 857510/82580375592, email number deburmanayantara@gmail.com. Jerung nangkuman insurance tabu kerja yang tongko berau takti kelai oni ke mau kerja mano tam nehanba bufro tam rompa diwi thang kebo shiriga hani bay jora tong chane pajane shak turte malko motorcycle akoroni insurance kelai yargi. Koklok koktang Koktwma busha sinarungi bagai kaisa kaham Koktwma tubi phekya Swrangchati Kokborok Koktwma channel hasiba kabangma Kokborok koklok koktang Koktwma busha sinai kereng tongo baksa suikarna sepmanka baksa suikarna sepmaya robo tongo moroni bagino Swrangchati Kokborok Koktwma channel kaisa sep tubi tongo juda khalayai Swrangchati Kokborok Koktwma channel ne bisingte hatibo wasa khalai juda juda koklok koktang Koktwma busa sirei rok ni shingro no thumui bori boi shawi khorang bai awai khalai jangai Swrangchati Kokborok Koktwma channel ni TV YouTube te Facebook te haini bai jero koklok koktang Koktwma busa ro no Swrangchati Koktwma channel lo koklok koktang Koktwma busa bori mu patane bisingte awai khanya musung jago borok Swrangchati Koktwma channel ni Koktwma eba WhatsApp number bai kerenggai mano
जेरक सुनु हरनाय बरक बरंनि सिमुनि लगी निकुमा कन्टेक्ट नम्बर मांपिली एबा फटो हरके बेलेनो जानाय तामनि होनबा आबो स्रांचाति कोकब्रक कोक्तमा चेनेलनि थानिबो खाथिजाक दंनाय साबो बुसुर गाहाम तै काइबुसुक सिमु हरका हातिबो वाइसा कोकलब कोक्ता कोक्तमा बुसा खरंबाय सावि खोनाजानाय जतने सिलाई नांगौ मने कोखे हातिबो वाइसा कोकलब कोक्ता कोक्तमा बुसा परमु बान्दाबो जेरक सिमु हरनाय बरनि बागै स्रांचाति कोकब्रक कोक्तमा चेनेल सकात याफानाय तै बिसि खनै जेरनि सिमु गोबां हरगा तै गाहाम सिमु हरगा आबुदिरमा साय सायै बिसिबो वाइसा सकात अजागनाय आबुदै रंनो साय सायै बिसिबो वाइसा सकात अजागमा गारै बिसिबो वाइसा कोकब्रक कोकरबाय बलाय कारै जांनाय स्रांचाति कोकब्रक कोक्तमा चेनेल बिसिंतै आरो सिमुर हनाय रंनो सिमुनो सापगै कारै जांनाय हागे कोकब्रक कोकरबाय हामजांनाय खुरुबाय गोरों सिख्रिंल नरक लेरियावै दाक्ति दाक्ति खालायनो स्रांचाति कोकब्रक कोक्तमा चेनेल रोजा कोक्तुब नाम्बर बाय गोरोंगै नरनो सिमुनो हरै मानखा पाथागो कोकब्रक कोकरबाय हायने पुजु खामप्लायो आसुथाय माथुनो हनै जतनो खाका हामदै चिबा याफारो हामबाय हास्य कोरोना भाइरस हिंपक जत रुग्न कतर परि तंनाय र ऑनलाइन टू क्लास खाइफानो हास्टेव एससीआरटी बाय तिदुजा काइदक डीएलएड कॉलेज नि परि तंनाय र न ऑफलाइन टू आमजुमु नाहना बागै कक्साब रेखा रोंतां बेदिन बुखते फियाबा ऑफलाइन आमजुमु रिना सया परि तंनाय र हास्य कोरोना भाइरस हिंपक जत रुग्न कतर परि तंनाय र ऑनलाइन टू क्लास खाइफानो हास्टेव एससीआरटी बाय तिदुजा काइदक डीएलएड कॉलेज परि तंनाय र ऑफलाइन टू आमजुमु नाहना बागै कक्साब रेखा रोंतां बेदे फिया ऑफलाइन टू आमजुमु रिना सया रों सोंनाय र आबुनि बागैनो ऑफलाइन आमजुमुंरिया सानमुंगति साका तांसारा हास्टेनि काइदो कॉलेजनि रोंस्रोंनाय जुग्रक शिक्षा भवन थांका आबुनि यागुलो बरकनि बद रोंतां बेदेकनि दागिफां यूके चाकमा बाय मालायै कक सालायमानि उलो कोक्तमा सायखनारिका बोसकांनि 13 नवंबर हायके 16 नवंबर सिमी डीएलएड आमजुमुंनि उननिते उल्थामनि आमजुमुं डेट थि खायदिनानि बागै बरनि कक्सिजमं दामबुरि चिचार लाई थांमानि यागुलो बरक ऑफलाइननि आमजुमुं नाना नायतंग हनि साका हायनो हाय बरकनि तेबो कक्सिचामं एमए आमजुमुंखे ऑनलाइन ते नायमानो हनके डीएलएड आमजुमुंखे तामंग ऑनलाइन ते नायमेया आबुनि बागैनो बरक नवा ऑनलाइन ते आमजुमुं नानानि बागै आगुलिन शिक्षा भवन बोसखांगा आसुकसाबा खलायलायका आसुकसाबा खलायमानि यागुलो कोक्तमा थुमलायन सायखनारिका কালকে আমাদের ওই দিন 4 তারিখ আমরা এসেছি সবাই আর আমাদের থেকে 48 ঘন্টা টাইম নেওয়া হয়েছিল যে 48 ঘন্টা পরে আমাদেরকে জানাবে কি হবে কিন্তু তারাও সেম 48 ঘন্টা পরে সেই আনসারটা দিল যে অফলাইন एग्जाम তাহলে আমাদের কথা হচ্ছে যে ডেলিডেরে যে দূর থেকে যে সবাই আসছে তাহলে কেন স্কুল কলেজ খোলা হচ্ছে না আজকে এমএ পরীক্ষা 12টা থেকে আর অনলাইন শুরু হবে তাহলে আমাদের পরীক্ষাটাই কেন অফলাইনে এটলিস্ট অফলাইনে एग्जाम হলে এটলিস্ট 2 মাস আগে জানাতে হয় কিন্তু ওরা 10 দিন আগে জানিয়েছে তাহলে তো আমাদের পক্ষে एग्जामটা দেওয়া মানে পসিবলই না কিসের एग्जाम এটা আমরা ডিএলএড এর আজকে নিয়ে তো 4-5 দিন আপনারা ধর্নায় বসছেন আজকে নিয়ে হ্যাঁ 4-5 দিন আমি এসেছি মানে উনি আমাদেরকে মানে গায়ে লাগাচ্ছে না কোনো কিছু এখন অবধি কোনো আশ্বাস পাইছেন না এখন আপনারা কি পদক্ষেপ থাকবে এখন পদক্ষেপ এখন আমরা ধর্নাতে বসতে চাই এটা আজকে ডিসিশন জানাতে হবে এবং অনলাইন এক্সামই দিতে হবে কতজন স্টুডেন্ট আছে প্রায় 60টা ডিএলএড কলেজ মিলিয়ে তো প্রায় 1000 হবে অফলাইনে পরীক্ষা হলে আপনাদের সমস্যা কি অফলাইনে एग्जाम আমাদের অনেকের বাড়ি দূরে অনেকের রেন্ট প্রবলেম তাছাড়া কোভিডের চান্স বেশি আমরা যেহেতু পার কলেজে 200 জন করে স্টুডেন্ট আছি আমরা 7 দিন যাবত एग्जाम দেওয়াটা আমাদের পক্ষে কোনোভাবেই পসিবল না তার জন্য আমরা অনলাইন एग्जाम দিতে চাই এখন দাবি কি থাকবে আপনাদের মানে মূলত দাবি আমাদের অনলাইন एग्जाम চাই আর কিছু না আমাদের অনলাইন एग्जामই চাই কতজন ছাত্রছাত্রীরা আপনারা এখানে তো আজকে 200-300 তো হবে এক্সামের জন্য আজকে আবার এখানে মিলিত হয়েছে আমরা দীর্ঘদিন ধরে বারবার আবেদন করে যাচ্ছি কিন্তু আমাদের কথা কোনো রকমই ওরা কানে নিচ্ছে না আমরা বলছি যে শুধু আমাদের জন্যই নয় ত্রিপুরা রাজ্যের সমস্ত কলেজেই
এইভাবেই চলছে অনলাইনে এক্সাম, কিন্তু আমাদের ক্ষেত্রেই SCRT শুধু নিচ্ছে না এক্সামটা। আমাদের কলেজে অনেকে আছে যারা কোভিডে আক্রান্ত, তারা আজকে আসেনি, কিন্তু আমরা এক্সাম দিলে তাদের সঙ্গেই দিতে হবে। তাহলে কি আমাদের প্রাণের কোনো দায় নেই ওদের? তারা আরও বলেছে যে ওরা আমাদের দায়ভার নিতে রাজি নয়, আমরা আমাদের প্যারেন্টস থেকে সিগনেচার এনে ওদের কাছে দিতে হবে। তাহলে ওরা যদি দায়ভারই না নেয়, তাহলে আমরা কার উপর ভরসা করে এসে এক্সাম দেবো? আমাদের কলেজে অনেকে আছে কোভিড-19 আক্রান্ত, তখন আমরা তাদের সঙ্গে এক্সাম দিতে হবে, তখন আমাদের দায়ভারটা কে নেবে? আমাদের এই জন্যই আজকের আবেদন, আবারও আবেদন করছি যে আমাদের এক্সামটা অনলাইনে করা হোক। বিশেষ কিছু আমরা চাইছি না, শুধু অনলাইন এক্সাম আমরা চাইছি। এই হলো আমাদের আজকে পর্যন্ত আপনারা 4-5 দিন এই বিষয় নিয়ে এসেছেন, এখন অবধি কোনো সময় কোনো কিছুই করা হচ্ছে না। ডিরেক্টর সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি, উনি বলছেন যে 48 ঘন্টা টাইম দিতে ওরা কিছু বলবে, কিন্তু 48 ঘন্টা পেরিয়ে 72 ঘন্টা হয়ে যাচ্ছে, কিন্তু ওরা কিছুই জানাচ্ছে না। ওরা বলছে আমরা মিটিং করব, আমরা এই করব, কিন্তু ওরা কিছুই করছে না। আসলে ওরা কী চাইছে আমরাও বুঝছি না। আমাদের সরাসরি বলে দিলেই হয় যে তোমরা দায়ভারও নেবো না, তোমরা যা করবে করো, তোমরা এক্সাম এসে দিয়ে যাও। এইভাবে তো হয় না। না, এখানে আমরা একজন না, আমাদের অনেকগুলো ডায়েট আছে। এখানে ভবনসের 2টো কলেজ আছে, আমাদের বাকি গভর্নমেন্ট 4টা ডায়েট আছে। সমস্ত ডায়েটে মিলিয়ে 1800-র উপর স্টুডেন্ট হবে, সঠিক সংখ্যা বলতে হবে, কিন্তু 1800-র উপর স্টুডেন্ট হবে। তখন তারা যখন মিলিত এক্সাম হবে, তখন তো টিচারদেরও ক্ষতি হবে। তারা কি এই জিনিসটা বুঝছে না? আমাদের আজকের আবেদন শুধু এটাই যে আমাদের এক্সামটা অনলাইনে করা হোক, আর বিশেষ কোনো আবেদন আমরা করছি না। আমাদের কাছে অলরেডি সময় চেয়ে নিয়েছে ওরা 48 ঘন্টা চেয়েছিল, আজকে থেকে 72 ঘন্টা আগে। আমাদের কোনো কিছু জানানো হচ্ছে না। ডিরেক্টর সাহেব বলেছেন যে ওনার সঙ্গে এসে আমাদের প্রতিনিধিদের কথা বলেছে। অফলাইনে রিটার্নটা কবে? 13 তারিখ থেকে শুরু করে দিয়েছে, এই মাসের 13 তারিখ থেকে। আর কয়দিন আছে আপনারাই দেখুন। কোনো রকম আশ্বাস না পেলে আপনারা কি ভূমিকা থাকবে? কোনো রকম আশ্বাস না পেলে কি ভূমিকা থাকবে? আমাদের তো এটুকুই আবেদন যে আমাদের অনলাইনে দাবি না মানা হলে আমরা যেভাবে চলছে সেভাবেই আমাদের আন্দোলন চলবে। আমরা আমাদের একার সুবিধার জন্য না, সবার সুবিধার জন্য এখানে এসেছি। টিচারদেরও সুবিধা হবে, কারণ ওরাও কোভিড আক্রান্ত হতে পারে। আমাদের একার জন্য না, সবার জন্য আমরা চাইছি। আর আমরা বিশেষ কিছু চাইছি না যে এমন কোনো কলেজে হচ্ছে না, আমরাই শুধু চাইছি সমস্ত কলেজে। ত্রিপুরা তাহলে সমস্ত কলেজে কেন নিয়েছে? বিএড কেন নিয়েছে? ওরাও আন্দোলন করেছিল, ওরার দাবিও মানা হয়েছে, তাহলে আমাদের দাবি কেন মানা হবে না? আমরা কি স্টুডেন্ট নই? ফিউচার আমরা টিচার হবো, তাহলে আমাদের দাবি কেন মানছে না? আমরা কি ভুল কিছু চাইছি? এতটুকু আমাদের আবেদন। হাসিনি রিং তাংবেদে অফলাইন তুই আমজমং নানা ফানো করোনা ভাইরাসনি বাগৈ অফলাইন আমজমং ইদিনা সাইয়া রিং স্রংনাই দ বড় হাসিনি जुदा जुदा थाइनि फाय अफलाइन तुई आमजमं रिने के भेलाइनो जोंजारे क्लाइनाय ताबो बरकनि अमहाय सानमुंनो रों तांबेरे तामो कगनारुकनो हाया खेबा आगे जे ककजाबो अमहाय केदे क्लाइनो दामछाले दाहातुई मारकं फाइनाय बास बिसिंगो मानका फातार हास्तिनि स्नामजा कस्मेटिक क्रीम ताई खय हांकर मंगे गामि पिएचनि ओसि दुजुरियांनि तुइदिल मुंबाइ फिया अ मानै यो किसापो प्राइस có cả mấy này này no before after same man apa lagi तो पाया हम था इंडिया मतलब 12 मास हो गया आप क्या नहीं देखिए आमने नॉलेज আছে না তাই না নলেজ দিয়ে আমার নলেজ নেই মালটা যায়
মালটা তো মানে চলছে কন্ট্রাক্টর, আমি তো গাড়ি চালাতে আছি, এরা কি করছে এসবগুলি মাল কন্ট্রাক্টরে তুলছেন গাড়ির ভিতরে? কন্ট্রাক্টর তুলছে, বেরিং সিং তারা পিছনে এরা মাল বেরিং সিং যেগুলি তোলে এরা তুলে, আমরা তুলে না, আমরা তো কিছু। আপনি কি ড্রাইভার? হ্যাঁ। গাড়ি কই থেকে আইছিল? যে দামছড়া। কই যাবেন আপনি? গাড়ি চালাই এই মাল ঢোকাবার সময় আপনি জানছেন না? না না, মাল তোলা মানে কিতা উঠাতে করতে না, আমি তো বইয়ের গাড়ি স্টার্ট করেছি। আপনার নাম? জীবন কৃষ্ণ সজ্জি। এই মালের আপনার কাছে কোনো চালানগুলি আছে? আমার কাছে কিছু দিচ্ছেন, আমার কিছু মাল তেলেমারা নামবো। তেলেমারা নামবো? কই থেকে আনছিল এটা? দামছড়া। দামছড়া কি দোকান আছে এই মালের? তারা দোকান থেকে দিছে। দামছড়ার মধ্যে তোমাকে দোকান থেকে গাড়ির মধ্যে তুলে দিছে, এটার মালিক কি আপনি না? মালিক কি আপনার এই জিনিসের? আমি আমার গাড়ি মাল কার এটা? মালিক হেদিকে। এদিকে মানে দামছড়া না না, এটা নামবো কই? তেলেমারা। তেলেমারা কার কাছে? ওই তো নাম দিয়ে দিছে, তো ফোন নম্বর দিয়ে দিছে। আপনি কোন না এখানে? ফোন নম্বর দিয়ে দিছে। আপনি মালিকের মাল আনছেন, মালিকের নাম জানেন না? না, তো ফোন নম্বর দিয়ে দিছে, আমাদের ফোন নম্বর আছে। মালিকের নাম জানেন না আপনি? না, ফোন নম্বর দিয়ে দিছে আমারে, কইছে এই মালটা নামবো। ফোনের কন্ট্যাক্টের মাধ্যমে আপনি লয়ে যাচ্ছেন? কোনো এটার চালানগুলিও নাই আপনার কাছে? আমাদের কিছু দিছেন, আমার কাছে তেলেমারা মালটা নামবো, ফোন নম্বর আছে, ফোন নম্বরটা লয়ে যান। যে লোকের কাছে তুমি নিয়ে যাবে এই লোকের নামও জানি না? না, লোকের নাম জানি না, তোর ফোন নম্বর আছে লোকটার। আপনার নাম? আমার নাম পারতেছে না। গাড়ির কি আপনি ড্রাইভার না কন্ট্রাক্টর? কন্ট্রাক্টর। তামসা জোড়া নির্বাগ আসুকমা ও নির্বাগ নাইতনি জয়বাই Swrangchati Koktwma চ্যানেল ন